তো হ্যালো, আজকে আমি তোদের যে ইউনিটটা করাবো, ঠিক আছে? সেটা হচ্ছে ইউনিট 6, ঠিক আছে? কেন আমি এইভাবে করাচ্ছি? কারণ ইউনিট 1 আমরা করেছি, তারপর আমরা ইউনিট 3 টা করেছি, তারপরে ইউনিট 6 এ আসছি। কারণ ইউনিট 6 টা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? সেখানে ইউনিট 1, ইউনিট 3 এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? ইউনিট 6 টা হচ্ছে হিট ট্রান্সফার এর উপরে, ঠিক আছে? খুবই ইজি, খুবই একটা মার্কস স্কোরিং চ্যাপ্টার। এই ইউনিটটা কিন্তু কেউ ছাড়বি না। ওকে? খুব ইম্পোর্টেন্ট একটা ইউনিট আর এখান থেকে ইজিলি স্কোর করা যায়। ওকে? তাহলে আমাদের ৩ টে ইউনিট শেষ হয়ে যাবে। তারপর যেই ইউনিট গুলো বেঁচে আছে না, সেইগুলো একটু ওয়ানটা একটু হার্ড আছে, ঠিক আছে? ইউনিট 2 যেমন অনেকগুলো সাইকেল আছে, ওর ডেরিভেশন গুলো আছে, তারপর ওর অঙ্ক আছে। তারপর হচ্ছে আরএসি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওই পার্টটা একটু হার্ড আছে। এয়ার কম্প্রেসার, ওই জায়গাটা একটু হার্ড আছে। তাহলে এই ৩ টে ইউনিট হয়ে গেলে মোটামুটি আমরা একটা খুব সুন্দর পজিশনে চলে আসবো। ঠিক আছে? সেমিস্টারের জন্য। বুঝতে পারলি? তো ইউনিট 6 টা কি ইউনিট? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের নামটা কি? হিট ট্রান্সফার। খুবই সোজা একটা জিনিস, সেরকম কিছু নেই। ভালো করে বুঝবি তাহলেই হবে। ঠিক আছে? চল স্টার্ট করছি। তাহলে হোয়াট ইজ হিট? হিট ট্রান্সফারটা কি? ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা কি? ইন্ট্রোডাকশনটা লিখে নে বেসিক্যালি। ইন্ট্রোডাকশন কি করে ইন্ট্রোডিউস হবে? বা এটা কি জিনিসটা কি? ওকে? হিট ট্রান্সফার বা হোয়াট ইজ হিট ট্রান্সফার, ঠিক আছে? এটা কি? জিনিসটা কি হচ্ছে? খায় না মাথায় দেয়? জিনিসটা কি? ওকে? তাহলে হিট ট্রান্সফার, heat transfer means heat transfer means transmission of heat transfer means transmission of heat energy. Heat transfer means transmission of heat energy from one region. Heat transfer means transmission of heat energy from one region to another. ঠিক আছে? Heat transfer means transmission of heat energy from one region to another due to the difference of temperature. Okay, due to the difference of temperature between these two temperature. ছোট্ট করে লিখলাম, মানে কি? ধরে নে তোর কাছে একটা ভেসেল আছে যার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে? আর তার পাশে আরেকটা ভেসেল রাখা আছে যার টেম্পারেচার হচ্ছে তোর 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে? তাহলে কি হবে? হিটটা ট্রান্সফার হবে তো? তাহলে কি হবে? সেই সময় আমাদের হিটটা ট্রান্সফার হবে ফ্রম হট বডি টু কোল্ড বডি। এটা এইচপি মানে কি? হট বডি। আর এটা সিবি মানে কি? আমার কোল্ড বডি। তাহলে হিট ট্রান্সফার হবে। ঠিক আছে? কারণ কেন হিট ট্রান্সফার হচ্ছে? কারণ দুজনের টেম্পারেচার একটা ডিফারেন্স আছে। ঠিক আছে? টেম্পারেচারের একটা ডিফারেন্স আছে বলেই আমার এখানে হিটটা ট্রান্সফার হচ্ছে। তো সেটাই হচ্ছে হিট ট্রান্সফার। সেটাই এখানে লিখেছি। যে একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়নে হিটটা ট্রান্সফার হবে কখন? যখন তাদের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকবে। ওকে? এটা গেল হচ্ছে বেসিক একটা ইন্ট্রোডাকশন। ওকে? এরপর যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের মোডস অফ হিট ট্রান্সফার। ঠিক আছে? মোডস অফ মোডস অফ
মোডস অফ হিট ট্রান্সফার। ব্যাপারটা হচ্ছে মানে এখানে কি বলতে চাইছে যে কি ভাবে আমার হিটটা ট্রান্সফার হতে পারে। ওকে? কি ভাবে? ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের কন্ডাকশন। ওকে? ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের কন্ডাকশন দিয়ে আমরা হিটটাকে ট্রান্সফার করাতে পারি। ওকে? তাহলে কন্ডাকশনটা কি বেসিক্যালি আগে লিখে নে তারপর বুঝিয়ে দিচ্ছি। Let it is the process of heat transfer. It is the process of heat transfer from one particle. It is the process of heat transfer from one particle of the body. It is the process of heat transfer from one particle of the body to the other. To the other. It is the process of heat transfer from one particle of the body to the other in direction of in direction of in direction of fall of temperature. In direction of fall of temperature. Okay, full stop দিয়ে লেখ the particles remain themselves. The particle themselves. The particle. The particle themselves. The particle themselves remain in fixed position. The particle themselves remain in fixed position. The particles themselves remain in fixed position relative to each other. Fixed position relative to each other. ওকে, এই কন্ডাকশনটা কাদের জন্য বলতো? এখানে ব্র্যাকেট করে লিখে রাখ, অনলি ফর সলিড অবজেক্ট। ঠিক আছে, কোনো লিকুইড বা গ্যাস ওদের জন্য নয়, অনলি ফর সলিড অবজেক্ট। ওকে, লিখে নে। তো তাহলে তোদের লেখা হয়ে গেছে এখানে। একবারে আমি তিনটে লিখে দিচ্ছি, তারপর তোদের এক্সাম্পল দিয়ে দেবো একটার সাথেই, তাহলে বুঝে যাবি জিনিসটা কি বলতে হবে, কি হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এখানে এটা হয়ে গেছে কন্ডাকশন। তারপরে যেটা আছে 2 নম্বর দিয়ে সেটা হচ্ছে আমার কনভেকশন। ঠিক আছে, কনভেকশন, এগুলো ছোটবেলায় হয়তো পড়েছিস তোরা। কনভেকশন ফিজিক্সে ছিল, কনভেকশন। ঠিক আছে, তাহলে কনভেকশন কি বলছে? ইট ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার। ইট ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার it is the process of heat transfer from one particle of the body from one particle. It is the process of heat transfer from one particle of the body
It is the process of heat transfer from one particle of the body to another. It is the process of heat transfer from one particle of the body to another by convection current. By convection current. ওকে, তাহলে কি তারপর ফুলস্টপ দিয়ে লেখ in this case the particles of the body in this case the particles of the body in this case the particles of the body move relative to each other, move relative to each other. ওকে, এটা কাদের জন্য? এটা হচ্ছে অনলি ফর ফ্লুইড। ফ্লুইড মানে যারা শুধু ফ্লো করতে পারে, গ্যাস আর হচ্ছে লিকুইড, এই দুটোকে মিলিয়ে আমরা বলি ফ্লুইড। ওকে, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে অনলি ফর ফ্লুইডের জন্য। ওকে, এরপরে 3 নম্বরে যেটা আছে নোটস এর মধ্যে সেটা হচ্ছে আমার রেডিয়েশন। ওকে, রেডিয়েশন। রেডিয়েশনের কি বলছে? ইট ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার, ইট ইজ দ্য প্রসেস, ইট ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার from hot body to cold body, from hot body to cold body from hot body to cold body in a straight line, from hot body to cold body in a straight line a straight line without affecting without without affecting without affecting the intervening medium, without affecting the intervening TEANING, without affecting the intervening medium. ওকে, এটা গেল হচ্ছে আমার 3টে মোড। ঠিক আছে, কি ভাবে হিটটা ট্রান্সফার হতে পারে? এক হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। মোটামুটি কিছু একটা আইডিয়া করতে পেরেছিস, এবার একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তাহলেই 3টে জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধর একটা গ্যাস ওভেন আছে। ঠিক আছে, ধর তোর কাছে এখানে একটা গ্যাস ওভেন আছে। ওকে, এখান থেকে হিট বেরোচ্ছে। ওকে, গ্যাস ওভেন থেকে আমার হিট বেরোচ্ছে। তো তুই কি করেছিস? তুই এর উপরে, ওকে, তো দেখ। ওকে, তাহলে এখানটা আমি কি বলছি যে এখানে একটা গ্যাস ওভেন আছে। ওকে, তো সেখানে তোরা কি করেছিস? একটা এরকম গামলা টাইপের বসিয়ে দিয়েছিস। ওকে, বোঝা গেছে? আর এখানে তোর ওই গামলার হ্যান্ডেলটা আছে।
বুঝতে পারলি জিনিসটা কি হচ্ছে? ওকে, এখানে কি আছে, এখানে ওই একটা যেমন ওই চা করার যে গামলাটা ওটা বসিয়ে দিয়েছিস, আর এটা হচ্ছে তার সাথে ওর হ্যান্ডেল। তো এইখানেই কিন্তু তিনটে প্রসেস একসাথেই ঘটে যাচ্ছে হিট ট্রান্সফারে। ওকে, তো আমি ধরে নিচ্ছি এখানে তুই জল ফোটাচ্ছিস, এতটা এতটা পুরোটা জল আছে, এখানে জলের পার্টিকেল। ওকে, তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা কি, জলটা গরম হচ্ছে। ওকে, মানে ফার্স্টে কি এই যে নিচের লেয়ারটা আছে, ঠিক আছে, এই যে গ্রিন কালারের যে লেয়ারটা করে দিয়েছি, ঠিক আছে, গ্রিন কালারের যে লেয়ারটা হচ্ছে এর নিচে যে জলটা আছে পুরোটা, ঠিক আছে, পুরোটা প্রথমে হিট হচ্ছে, ঠিক আছে, তো হিট হওয়ার পরে কি হচ্ছে, ওটা উপরে উঠে যাচ্ছে, আর নিচের ঠান্ডা জলটা কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। তাহলে কি দেখ এখানে পার্টিকেল মুভ করছে, হ্যাঁ কি না, এখানে কি করছে, পার্টিকেল মুভ করছে। আর তাহলে যদি পার্টিকেল মুভ করে সেটাকে কি বলি আমরা, কনভেকশন বলি, কনভেকশন। ওকে, আর এখানে হিট, হিটটা কি হচ্ছে, গ্যাসের যে আগুনটা আছে সেটা কি করছে, একটা ওয়ান টাইপ অফ একটা এমিট করছে, ঠিক আছে, শুধু তো এইটুকু জায়গা, শুধু তো এইটুকু জায়গা হিট হচ্ছে না, তুই যদি হাতটা এখানে রাখিস, এখানে যদি হাত রাখিস, ঠিক আছে, এখানে যদি হ্যান্ড রাখিস, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এখানে যদি হ্যান্ড, গ্যাসের সামনে যদি হাতটা রাখিস, তাহলেও তুই একটা হট জিনিস, যে হাতে একটা তাপ যে আছে, আগুনের তাপ, সেটা তুই ফিল করতে পারবি, ঠিক আছে। ওকে, তাহলে বাইরেটা, বাইরেটা কি হচ্ছে আমার, বাইরেটা হচ্ছে আমার রেডিয়েশন, ঠিক আছে। যখন তোরা শীতকালে যে সবকিছু নিয়ে বসিস, ঠিক আছে, তোদের মালদা সাইড, তাহলে মালদা ফালদা ওই সাইডে কি হয়, তোর ঠান্ডা হয়, বিশাল ঠান্ডা পড়ে, তোরা কি করিস, পাতা পাতা একসাথে জড়ো করে ওটা তাপ নিচ্ছিস। তাহলে কি তুই কি একদম কি আগুনে হাত ঢুকিয়ে দিচ্ছিস না, তুই ওখান থেকে যে হিটটা রেডিয়েট করছে সেইখান থেকে তুই তাপ নিয়ে নিজের শরীরকে গরম করছিস, তাহলে ওটাকে কি বলছি, রেডিয়েশন বলছি। ওকে, ওটা কি, রেডিয়েশন। আর এখানে নিচেরটা প্রথমে হট হয়ে যাচ্ছে, হটটা উপরে চলে যাচ্ছে, আর কোল্ড যে ওয়াটারটা উপরে যেটা আছে সেটা নিচে চলে আসছে, এটাকে বলে হচ্ছে, তাহলে কি, তাহলে এখানে কি হচ্ছে, পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, সেটাকেই বলে হচ্ছে কনভেকশন। ওকে, আর এই জায়গাটা দেখ, কন্ডাকশন জিনিসটা কি, ধর এটা অনেকক্ষণ ধরে হিট দিস, প্রায় একদিন তুই হিট দিচ্ছিস, ঠিক আছে, পুরো যদি হিট দিস না, বসিয়ে রাখিস, তাহলে আস্তে আস্তে কি হবে দেখ তো, আস্তে আস্তে জিনিসটা হবে হচ্ছে যে এইখানকার যে পার্টিকেল গুলো আছে, এই বক্সের এই ভেসেলের যে পার্টিকেল, সেটা আস্তে আস্তে হিট হবে, হিট হতে হতে এমন হবে যে এই হ্যান্ডেলটাও কি হবে, তোর হিট হয়ে যাবে। এই হ্যান্ডেলের যে পার্টিকেল গুলো আছে সেই হ্যান্ডেলের পার্টিকেল গুলো হিট হয়ে যাবে, হ্যাঁ কি না। ওকে, তাহলে তুই যখন এখানে হাতটা রাখবি, ঠিক আছে, তুই যখন এখানে নিজের নিজের হাতটা রাখবি এই যেখানে, তাহলে এই জায়গাটাও গরম, তুই একটা হিট ফিল করবি। তাহলে এখানে কি হচ্ছে, ট্রান্সফার অফ এনার্জি হচ্ছে, মলিকিউলের মধ্যে একটার থেকে একটা মলিকিউলের মধ্যে হিটটা ট্রান্সফার হচ্ছে। তো ওটাকেই বলি হচ্ছে আমরা কনভেকশন। ওকে, ওটাকেই বলি হচ্ছে আমরা কন এই সরি কন্ডাকশন, সেটাকেই বলা হয় হচ্ছে কন্ডাকশন। ওকে, তাহলে কনভেকশন কি, কনভেকশন হচ্ছে যখন পার্টিকেলের মুভমেন্ট হচ্ছে, রেডিয়েশনটা কি, যখন রেডিয়েট হচ্ছে, ঠিক আছে, আমরা দূর থেকে হিটটা ফিল করতে পারছি। আর কন্ডাকশনটা কি, যেটা মলিকিউলের মধ্যে, মলিকিউলরা নিজেরা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওদের জায়গা সেমই আছে, কিন্তু ওদের মধ্যে থেকে যখন হিটটা ট্রান্সফার হচ্ছে একের সাথে একের, ঠিক আছে, একটা মলিকিউলে প্রথম হিট হলো, তারপর ও ওই হিটটা অন্য মলিকিউলকে দিয়ে দিচ্ছে, এরকম ভাবে যেটা হচ্ছে সেটাকে বলি হচ্ছে আমরা কন্ডাকশন। ওকে, বোঝা গেছে আশা করি, ঠিক আছে। তারপরে আমাদের যেটা আছে, তারপরে যেই টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের তোদের ফোরিস ল অফ হিট কন্ডাকশন। ওকে, FOURI, FOURIERS, ফোরিস ল অফ হিট কন্ডাকশন, ফোরিস ল অফ হিট কন্ডাকশন। ওকে, তাহলে এটা কি জিনিসটা, এটা একটা ল, ঠিক আছে, সেই ফোরিসটাকে একটা সায়েন্টিস্টের নাম, ঠিক আছে, তাহলে সে কি বলছে,
সে বলছে ফর স্টেডি state one dimensional flow for steady state one dimensional flow for steady state one dimensional flow of heat for steady state one dimensional flow of heat by conduction for steady state one dimensional flow of heat conduction through a homogeneous material through a homogeneous 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 material. ওকে, হোমোজেনাস স্পেলিংটা কি? HOMOGENOUS, হোমোজেনাস material is given by কিউ, মানে যেটা হিট ট্রান্সফার, যেটা হিটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? কিউ দিয়ে। তাহলে হিট প্রপোর্শনাল টু এ ডিটি বাই ডিএক্স, ডিটি ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে প্রপোর্শনালটাকে যদি হাঁটাতে যাই একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে কিউ ইকুয়াল টু কে এ ডিটি বাই ডিএক্স। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে অঙ্ক আছে, বক্স করে রাখবি। সবগুলো ইচ্ছে কোনটা কি। ওকে, কিউ ইকুয়াল টু কে এ ডিটি বাই ডিএক্স। ওকে, তাহলে এখানে কিউটা কি? কিউ হচ্ছে লেথ। তাহলে কিউ কি? অ্যামাউন্ট অফ হিট ফ্লো থ্রু ওয়াল, অ্যামাউন্ট অফ হিট ফ্লো, অ্যামাউন্ট অফ হিট ফ্লো থ্রু দ্য ওয়াল। ওকে, ইন ইউনিট টাইম, মানে 1 সেকেন্ডে বা 1 মিনিটে কতটা হিট ফ্লো করছে ইন এ ইউনিট টাইম। ওকে, সেটাকেই আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এর ইউনিট কি? কিলো জুল পার আওয়ার, কিলো জুল পার আওয়ার, এটা হচ্ছে এর ইউনিট। ওকে, তাহলে তারপর আছে এ, হোয়াট ইজ এ? এটা হচ্ছে সারফেস এরিয়া অফ হিট ফ্লো, কতটা সারফেস এরিয়া জুড়ে হিটটা ফ্লো করছে। ওকে, এটা কি? এ হচ্ছে সারফেস এরিয়া অফ হিট ফ্লো, অফ হিট ফ্লো। ওকে, ইউনিট কি হবে? মিটার স্কোয়ার হবে। ওকে, তারপর যেটা আছে ডিটি, ডিটিটা কি? টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স on the two faces of the body, temperature difference on the two faces of a body, temperature difference on the two faces of a body. ওকে, ইউনিট কি? টেম্পারেচারের ইউনিট সেম হবে কেলভিন। ওকে, আর ডিএক্স টা কি? ডিএক্স হচ্ছে থিকনেস অফ ওয়াল ইন মিটার, থিকনেস অফ ওয়াল, ঠিক আছে, ইন মিটার, মিটারে, সবসময় মিটারে ক্যালকুলেট করতে হবে আমাকে, ঠিক আছে। থিকনেস অফ ওয়াল ইন মিটার। আর কে, হোয়াট ইজ কে? এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি, কনস্ট্যান্ট। ওকে, known as constant, known as thermal
কন্ডাক্টিভিটি। ওকে, বোঝা গেছে তাহলে এতটা? তাহলে আমরা জিনিসটা কি হচ্ছে বুঝে যাবি, ঠিক আছে? এটা কখন ইউজ করবো বলতো ফর্মুলাটা? যখন আমরা কোনো স্ল্যাব, ঠিক আছে, মানে আমাদের যে ঘরের দেয়াল আছে, এখন যা গরম পড়ছে তাহলে দেখছি যে দেয়ালগুলো গরম হয়ে যাচ্ছে, মানে কি বাইরে থেকে সান রেজটা আমাদের বাড়ির দেয়ালে এসে হিট করছে, তারপর ওখান থেকে আস্তে আস্তে হিটটা ভেতরে ট্রান্সফার হচ্ছে। তাহলে কতটা হিট ট্রান্সফার হয়েছে কি করে বার করব? এই কিউ ইকুয়াল টু কে এ ডিটি বাই ডিএক্স, এখান থেকে আমরা জিনিসগুলো বার করতে পারি, ঠিক আছে? একটু আঁকবো, আঁকাটা রাখতে দেখলেই বুঝতে পারবি। ওকে, হেডিংটা দে। এটা কিন্তু নিউমেরিক্যালে আছে, ঠিক আছে? এখানে আমি এখন ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি, করে কি হচ্ছে বুঝে যাবি। হিট ট্রান্সফার বাই কন্ডাকশন, আমাদের সিলেবাসে শুধু কন্ডাকশনই আছে। ওকে, কন্ডাকশন থেকেই অঙ্ক আছে। হিট ট্রান্সফার বাই কন্ডাকশন থ্রু এ স্ল্যাব, থ্রু এ স্ল্যাব। ওকে, তাহলে আমি স্ল্যাবটাকে একবার আঁকি, তাহলেই বুঝতে পারবি জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছি সেটা একটা কি। এটা হচ্ছে আমাদের একটা স্ল্যাবকে আমি এঁকেছি, ঠিক আছে? তাহলে ধর এইখান থেকে প্রথমে টেম্পারেচারটা যাচ্ছে, ঠিক আছে? সেই টেম্পারেচার কত? আমি ধরে নিচ্ছি যে সেই টেম্পারেচারটা হচ্ছে আমার T1। ওকে, তাহলে তারপর এখান থেকে কি হবে? টেম্পারেচারটা ডিক্রিজ করবে, যেহেতু এখানে একটা মাঝখানে একটা থিকনেস আছে। থিকনেসে কি হচ্ছে? টেম্পারেচারটা ডিক্রিজ করবে, হ্যাঁ কি না? ডিক্রিজ করার পর অ্যাকচুয়ালি আমার যেটা আউটকামে বেরোবে, ঠিক আছে? সেটা কি হবে? সেটা আমার T2 হবে। ওকে, সেটা কি? T2 হচ্ছে, বুঝতে পারলি? ঘরের দেওয়ালের কথা ভাব, এটা হচ্ছে সানরেজটা হিট করছে, তখন একটা টেম্পারেচার। ঘরের দেওয়ালে যে থিকনেস আছে সেই থিকনেসটা কি করছে? হিটটাকে আস্তে আস্তে কমাচ্ছে, হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে? তারপরে ঘরের ভেতরে যে হিটটা ঢুকছে সেটার কি টেম্পারেচারটা আলাদা হবে তো, নাহলে তো আমরা থাকতেই পারতাম না, হ্যাঁ কি না? যদি যদি বাইরে যা টেম্পারেচার আর ঘরে যেটা টেম্পারেচার এটা সেম থাকতো। ওকে, বোঝা গেল? আর এই থিকনেসটা, ঠিক আছে, এই যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে? সেই থিকনেসটাকে আমরা এক্স বলছি। ওকে, তাহলে ফ্রম ইউজুয়ালি, তাহলে ফ্রম ওরিজ
law from Ford's law we know that আমরা কি জানি যে q equal to ka into dt by dx। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি আমি এটা ka, ঠিক আছে, ইন্টু ডিটি মানে কি চেঞ্জ ইন টেম্পারেচার, হ্যাঁ কি না? তাহলে T2 কম হবে, T1 টা বেশি হবে, মানছিস? কারণ এখান দিয়ে আসছে এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে যেখান দিয়ে আসে সেখানকার টেম্পারেচার বেশি, সান থেকে ডাইরেক্ট রেজ আসছে, ঠিক আছে, সেটার টেম্পারেচার বেশি হবে, যেটা আমার ঘরের ভেতরে থাকবে। ঘরের ভেতরে কি হবে, কম টেম্পারেচার থাকবে, তাহলে কি হবে T1 টা বড়, ঠিক আছে, তাহলে T1 মাইনাস T2, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই dx মানে কি থিকনেস এর কথা বলছে, তাহলে এখানে থিকনেসটাকে কত ধরেছি আমি, x ধরেছি, তাহলে ডিভাইডেড বাই x। ওকে, তাহলে if if the heat if the total heat এটা if the total heat if the total heat flow in time t if the total heat flow in time t যদি এই পুরো প্রসেসটা t টাইমে হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কিছুই না, এটার সঙ্গে টাইম দিয়ে গুণ করে দেবো, q ইকুয়াল টু ka q equal to ka t1 minus t2 divided by x t1 minus t2 divided by x into t। টিটা কি এই টাইমকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এই প্রসেসটা কতক্ষণ ধরে হবে সেটা তো সময়টা তো জানতে হবে আমাকে, তাহলে আমি কি করে বুঝবো, ঠিক আছে, কতক্ষণ ধরে হচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, ঠিক আছে, যদি কোশ্চেন না বলে দেয় তাহলে আমি 1 আওয়ার নিয়ে করবো, ঠিক আছে, বুঝতে পারলি? 1 দিয়ে গুণ করে দেবো, মানে 1 আওয়ার আমি ধরে নিচ্ছি, ইউনিট টাইমে হচ্ছে, 1 ঘন্টার জন্য বার করবো, বোঝা গেল? তো এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট, মেইন ফর্মুলা হচ্ছে এইটা, ka t2 minus t1 divided by x into t, ঠিক আছে? ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি যেটাকে আমরা কে দিয়ে বলি, কন্ডাক্টিভিটি, ওটা ওকে, যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি কনস্ট্যান্টটা। ওকে, তাহলে দ্য অ্যামাউন্ট অফ হিট ফ্লো the amount of heat flow the amount of heat flow through a body ওকে, সেটা কি হবে, q equal to ka t2 minus sorry t1 minus t2 t1 minus t2 divided by x। ওকে, এটা হচ্ছে, আমি ইউনিট টাইমের জন্য p এর ভ্যালু 1 ওটা লিখছি না, ঠিক আছে, সেখান থেকে আমাকে বাদ বাকি জিনিস দেখতে হবে। ওকে, আমি যদি বোথ সাইডে tt দিয়ে ভাগ করি, মানে টাইম দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে কি হয় দেখ, আমি কি করছি, বোথ সাইডে টাইম দিয়ে ভাগ করছি, dq divided by dt equal to ka t1 minus t2 divided by x। ওকে, এটা মনে রাখবি যে dq by dt যদি এটাকে টাইম দিয়ে, হিটকে টাইম দিয়ে ভাগ করা হয়, ওটা চলে আসে হচ্ছে h। ওকে, h কে বলি হচ্ছে আমরা হিট ফ্লো, ঠিক আছে, দ্য রেট অফ হিট ফ্লো, রেট মানে কি টাইমের কথা চলে আসছে এখানে, কতক্ষণে হিটটা ফ্লো করছে। ওকে, তাহলে h
তাহলে এখান থেকে কি হলো, H ইকুয়াল টু KA T1 মাইনাস T2 ডিভাইডেড বাই X। ওকে, তাহলে আমাকে কে বার করতে হবে, কারণ কেটাই হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে কে ইকুয়াল টু কি হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাটা ডিএক্স হবে, ঠিক আছে, এই জায়গাটা হবে ডিএক্স, স্মল চেঞ্জ, ঠিক আছে। আর এই জায়গাটা তোরা ডিটি করে দে, আর এটা মানে কি স্মল চেঞ্জের কথাই তো বলছে, চেঞ্জ বলে আমরা ডেল্টা বা ডি করে দিই, ঠিক আছে, ডিএক্স আর এটা ডিটি। ক্যাপিটাল টি মানে হচ্ছে টেম্পারেচার, আর স্মল টি মানে হচ্ছে আমরা টাইমের কথা বলছি। ওকে, তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কি হয়ে যাবে, এইচ ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এ ইন্টু ডিটি। ওকে, এইটা হচ্ছে আমার থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, এর ইউনিট কি, এটার ইউনিট ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন। ওকে, ওয়াট পার মিটার কেলভিন, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি বা কে এর ইউনিট। ওকে, এবার যদি ডিফাইন করতে বলে যে হোয়াট ডিফাইন থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, তাহলে কি করে ডিফাইন করবি, আমি ছোট্ট করে কে বলছি, এটা মানে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে কে ইজ ডিফাইন্ড অ্যাজ the quantity of heat. K is defined as the quantity of heat K is defined as the quantity of heat in joules, ঠিক আছে, quantity of heat in joules that flow in 1 second, that flow in 1 second through 1 meter cube, so 1 meter cube of a material, so 1 meter cube of a material when opposite faces, when opposite faces when opposite faces are maintained, when opposite faces are maintained at a temperature, at a temperature of at a temperature difference of at a temperature difference of 1 Kelvin, এটা শর্টে লিখেছে টিএমপি, টেম্পারেচার ডিআইডব্লিউ মানে ডিফারেন্স। ওকে, তাহলে থার্মাল কন্ডাক্টিভিটিটা কি, মানে 1 সেকেন্ডে কতটা হিট ফ্লো করছে, ঠিক আছে, কোথা থেকে ফ্লো করছে, 1 মিটার কিউব থেকে। তো মেটেরিয়ালটার এরিয়া কত, 1 মিটার কিউব, ঠিক আছে, ভলিউম কত, 1 মিটার কিউব। ওকে, ঠিক আছে, যেটার অপোজিট দুটো ফেস, মানে কি কোন ফেসের কথা বলা হচ্ছে, এই ফেসটার কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই দুটো ফেসের মাঝখানে টেম্পারেচার ডিফারেন্স কত, 1 কেলভিন, ঠিক আছে, তখন আমরা যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার থার্মাল কন্ডাক্টিভিটি। বোঝা গেছে, 1 সেকেন্ডে কতটা হিট ফ্লো করছে 1 মিটার কিউব থেকে, যখন ওই দুটো ফেস, ঠিক আছে, স্ল্যাবের দুটো ফেসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত, 1 কেলভিন, ঠিক আছে, 1 কেলভিন, তখন আমরা যেই ভ্যালুটা পাবো সেটা কি বলে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। বোঝা গেছে? ওকে, আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নে। থার্মাল কন্ডাক্টিভিটিটা কি, থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কতটা হিট ফ্লো করেছে 1 সেকেন্ডে 1 মিটার কিউব থেকে, ঠিক আছে, যখন ওই স্ল্যাবের অপোজিট যে দুখানা ফেস, তখন তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 1 কেলভিন। ওকে,
এই সময় আমরা যেই ভ্যালুটা পাবো কে এর সেটাকেই বলি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, বোঝা গেছে তাহলে জিনিসটা কি? ওকে, কারো কোনো অসুবিধা নেই তাহলে? ওকে, তাহলে তোরা বুঝতে পারলি যে থার্মাল কন্ডাক্টিভিটি জিনিসটা কি। ওকে, এরপরে হেডিং দে, পরের পেজে যাচ্ছি, এখানে আর জায়গা নেই। এরপরে দে হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ওকে, জিনিসটা আগে লিখে নাকি, if T1 and T2, if T1 and T2 are the temperature of cross section, are the temperature of the cross section. Okay, if T1 and T2 are the temperature cross section separated by distance x, separated by a distance x. Okay, then temperature gradient is defined. Then temperature gradient is defined. কি বলছে, মানে ধর তোর কাছে একটা বার আছে, মেটাল বার। ওকে, তোর কাছে একটা মেটাল বার আছে, সেটা হচ্ছে এই সাইডটা হচ্ছে হট, ঠিক আছে, আর এই সাইডটা হচ্ছে কোল্ড। ওকে, তাহলে এই সাইডের টেম্পারেচার আমি ধরে নিচ্ছি যে T1, আর এই সাইডের টেম্পারেচার হচ্ছে T2, আর ওদের এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত, ডিফারেন্সটা আমি ধরে নিচ্ছি যে এক্স মিটার হচ্ছে আমার ডিফারেন্স, ঠিক আছে, এক্স হচ্ছে আমার ডিফারেন্স, এক্স মিটার হচ্ছে আমার ডিফারেন্স। ওকে, তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কত হবে, therefore temperature gradient equal to T1 minus T2 divided by x. ওকে, তাহলে T1 minus T2 এটাকে কি বলতে পারি, dt না, তাহলে এটা x, dt by dx স্মল ডিফারেন্স। ওকে, এটাই হচ্ছে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এর ইউনিট কি, টেম্পারেচার ইউনিট কি কেলভিন, আর নিচে এক্স মানে কি ডিস্টেন্স, ইউনিট কি মিটার, তাহলে কেলভিন পার মিটার হচ্ছে এর হচ্ছে ইউনিট। ওকে, কিছুই না, এখানে লেখাই আছে যদি T1 আর T2 ডিফারেন্স হয় একটা ক্রস সেকশনের মধ্যে, আর ওই ডিফারেন্সটা কি কতটা ডিস্টেন্সে সেপারেটেড, এক্স ডিস্টেন্সে, তাহলে টেম্পারেচার গ্রেডিয়েন্ট কি T1 মানে হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার ডিভাইডেড বাই দেয়ার ডিফারেন্স। ওকে, মানে এক্স ডিটি বাই ডিএক্স। ওকে, ইউনিটটা কি কেলভিন, কে ডিভাইডেড বাই এম মানে কি, কে মানে হচ্ছে কেলভিন, এম মানে হচ্ছে মিটার। ওকে, তাহলে আজকে এতটাই রাখছি, পরের দিন আমরা কম্পোজিট ওয়াল যদি থাকে তাহলে কিভাবে কি করব, থার্মাল রেজিস্ট্যান্স, তারপরে একটা দুটো অঙ্ক করে নেব, তাহলেই বুঝে যাবে যে কেমন টাইপের কি আসছে। ওকে, বোঝা গেছে? তা চল এতটা রাখলাম।